एवरीवन, वेलकम बैक टू माय चैनल व्लॉग वैनिटी एंड वेलकम बैक टू अनदर নিউ এন্ড এক্সাইটিং ভিডিও। কি খবর সবার? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো তোমাদের সবাইকে শুরুতেই জানাই শুভ সরস্বতী পুজো এবং হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আজকে দুটো কিছুই একই দিনেই পড়েছে। তো এখন প্রায় সকাল 8:30 বা 8টা মতনই বাজে, ওরকমই বাজে। আমি উঠেছি তা অনেকক্ষণ হয়েছে, ফ্রেশ হলাম টুকটাক। ছোট ঘরের বিছানাটা খুবই অগোছালো হয়েছিল, গতকাল অফিস থেকে এসে এখানেই লগ ইন করেছে। তারপর ছাদ থেকে যে জামা কাপড়গুলো এনেছিলাম সব এই ছোট ঘরের খাটে অগোছালো হয়ে পড়েছিল, সেই সব ভাঁজ করলাম। ততক্ষণে গরম জল হয়ে গেছিল, তো স্নান টান করে এখন বেরোলাম। এখন আমি পুজো দিয়ে নেব, ঘরে তাড়াতাড়ি করে পুজো দিয়ে দিই। কাকামুনির ঘরে পুজো আছে, ঘরে পুজো দিই, তারপরে কাকামুনির ঘরে যাব। দেখো হনুমানজির মালাটা কি সুন্দর, কি সুন্দর লাগছে দেখতে। আর এখানে দেখো আমার মা সরস্বতীকে, এই মা সরস্বতীর মূর্তি দীঘা থেকে নিয়েছিলাম। তারপরে এখন আসনে রাখলাম। আর একটা বড় এরকম সাদা মালা কিনেছি, এই মা সরস্বতীর মূর্তিতে তো হবে না, কাকনের ঘরে যখন যাব তখন এই যে এই মালাটা কাকনের ঘরে যখন যাব কাকনকে দেব, বলবো পরিয়ে দাও ঠাকুরকে। এই যে আরো মালা আছে, সবাইকে পরিয়ে দিই, আরো ফুল আছে। এই পুজো আমার শেষ হলো, ভোগ সরাবো। এই মিষ্টি দিয়েছি, নকুলদানা আর কিশমিশ। এই যে মা সরস্বতীকে কি মিষ্টি লাগছে দেখতে, কি মিষ্টি লাগছে। চুলটা একটু হালকা করে স্ট্রেট করে নিলাম, পরে যখন বেরোবো তখন আর একটু ভালো করে স্ট্রেট করে নেব। পুজো হয়ে গেছে, ঘর ভালো করে গুছিয়ে দিয়েছি। আর দেখি কাকনদের কতদূর যাই, গিয়ে দেখে আসি, তারপরে কাকনের ওখানেও যাবো, গিয়ে অঞ্জলিটা দেবো। এই এখন এলাম কাকামণির ঘরে। তো এই দেখো সাদা মালাটা যেটা আমরা দিয়েছি, কি সুন্দর লাগছে। অপি যখন কাকামণিকে মালাটা দিল তখন কাকামণি বললো কি, বাবারে আমাদের ঠাকুরটা একদম ঢেকেই যাবে, আমাদের ঠাকুরের থেকে বড় মালা। তখনও ঠাকুরটা দেখিনি, তো এখন এসে দেখলাম এই সিঁড়ির এই ল্যান্ডিংয়েই পুজোটা হচ্ছে। অভি ওই দিকে বসে আছে সিঁড়ির, আর আমি এই দিকে বসে আছি। আমি আর অভি অঞ্জলি দেব, আগনিক মাম্মাম বাকিরাও অঞ্জলি দেবে। তখনও আগনিক মাম্মাম ওরা আসেনি। আমাদের বাড়িতে যখন লক্ষ্মী পুজো হয় তখনও সেটা কাকামণিই করে, সরস্বতী পুজোটাও কাকামণিই করে। তো বিয়ের পর থেকেই দিচ্ছে, আর বিয়ের আগে থেকেই লক্ষ্মী পুজোতে আমি আসি। লক্ষ্মী পুজোটা আরো অনেক বড় করে হয়। তো এখানে আমি কাকনের কাছে আবার এসেছিলাম পুজোটা হয়ে যাওয়ার পরে প্রসাদ খেয়ে। এই শাড়িটা আমাকে কাকনি দিয়েছিল বিয়ের প্রথম বছর। আর আমি না শাড়ি প্লিট করে, আঁচল প্লিট করে পরতে পারি না। আমি আঁচল ছেড়ে শাড়ি পরতে পারি, কিন্তু প্লিট করে পরতে পারি না। তো যখনই আমাকে কোনো শাড়ি প্লিট করে পরতে হয় আমি কাকনের ঘরে চলে আসি। আর আমি এখন পুরো ভয়েস ওভারে কথা বলবো, কারণ তোমাদের এই ভিডিওতে আমি দেখিয়েছি একদম আমাদের গলির মুখে পুজো হচ্ছে, তো সেখানে গান চলছে। আর এই হচ্ছে আমার সরস্বতী পুজোর লুক। কাকুন শাড়িটা পরিয়ে দিয়েছে, আর এই যে গলার হারটা, এটা আজকে মানে সরস্বতী পুজোর দিন নিয়ে আমি 4 দিন পরলাম। এত ভালো লাগে আমার এই সেটটা, দুর্গাপুজোর সময় কিনেছিলাম। অভি ভেবেছিল অভি একটা অফ হোয়াইট পাঞ্জাবি পরবে, সেটা কিনেও ছিল, কিন্তু সেটা আর পরলো না। তারপরে অভি এই পাঞ্জাবিটা পরলো। তখন আমরা তারপরে ভেবেছিলাম যে দুপুরে লাঞ্চ করব। আমরা ফার্স্টে স্টার মল গেলাম, কিন্তু স্টার মলে এত ভিড়, ওখানে বসার জায়গা তো ছেড়ে দাও, মানে হাঁটা যাচ্ছে না, এত ভিড়। প্রথমবার সরস্বতী পুজোয় আমরা স্টার মলে গেছি আর কি, যা মানে বুঝতে পারিনি যে এতটা ভিড় হবে। তো অভি সাজেস্ট করলো যে এমন কোনো রেস্টুরেন্টে যাই যেখানে ভালো করে গিয়ে খেতেও পারবো, প্লাস যেখানে সিটিং ক্যাপাসিটিটাও অনেক বেশি, তাহলে আমাদের বেশিক্ষণ ওয়েট করতে হবে না। তো প্রায় 3টে নাগাদ আমরা ভজহরি রান্নায় এসে পৌঁছালাম। এখানে আমরা আগেও এসেছি, বহুবার এসেছি। অভির এটা প্রিয় জায়গা, মানে খুবই ভালোবাসে এখানে খেতে। এখানে এলে আমরা যা খেয়ে থাকি ভাত ডাল, আর এবার আমি একটা স্পেশাল ডাল নিয়েছি, ইলিশ ডাল, মানে মুগ ডালের মধ্যে ইলিশ মাছের টুকরো ভাঙা ভাঙা, খুব ভালো ছিল। দই কাতলা, ধোকা, মুড়ি ঘন্ট আর 2টো বেগুন ভাজা, পেট ভরে খেয়েছি। আর আমি তো ভাত খেতে খুবই খুবই ভালোবাসি, ভাত থাকলে আমার আর কিছু লাগে না। তখনও আমার মাথাটা ব্যথা খুব একটা শুরু হয়নি, তারপর থেকেই আমার মাথা ব্যথাটা কিন্তু শুরু হয়েছে।
তার মধ্যে বাড়িতে এসে ওরকম গাক গাক আওয়াজ গানের আমার আরও মাথাটা ব্যথা করছে। আমি লাইটটা অফ করে শুয়েই ছিলাম, কিন্তু আমি কোনো মাথা ব্যথার ওষুধ খাইনি, আর একটু কপালে বাম লাগিয়েছিলাম। তো আবার নেক্সট ডে থেকে ব্লগ কন্টিনিউ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ ভ্যানিটি, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ অ্যান্ড এক্সাইটিং ভিডিও। তো আজকে হচ্ছে পরের দিন, মানে বৃহস্পতিবার। কালকে যতটুকু দেখেছো সরস্বতী পুজো অতটুকুই শুট করতে পেরেছি। তারপর বাড়িতে এসে আমার এত শরীর খারাপ হয়ে গেছিল, মানে প্রচন্ড মাথা ধরেছিল আর কি। আর আমি এখন মাথা ব্যথা হলে ডার্ট বা কোনো পেন কিলার খাই না, এর জন্য মানে মাথা ব্যথাটা কমতেও খুব সময় লাগে। তো আজকে সকাল থেকে বলতে পারো ল্যাদ খেয়েছি, কারণ শরীরটা খুব একটা ভালো নয়, মাথাটা খুবই ভার। সকালবেলা এই বেলার দিকে একটু বেরিয়েছিলাম, যেই কারণে বেরিয়েছিলাম সেই কাজটাও হয়নি। যাই হোক, এখন আমি ভাত বসাবো। আজকে ব্রাউন রাইস, টানা অনেক দিন সাদা ভাত খাচ্ছি, আজকে ব্রাউন রাইস খাবো। আমার যে পরিমাণে মাথা ব্যথা বেড়েছে, মানে সেই বলতে পারো সরস্বতী পুজোর দিন বিকেল থেকে মাথা ব্যথাটা শুরু হয়েছে, সেদিন সব থেকে বেশি মাথা ব্যথা হয়েছে। আর এখন একটু মাথা ব্যথা নেই, কিন্তু মাথাটা প্রচন্ড ভার। এবার আমাকে ডাক্তার দেখাতেই হবে, অনেক অপেক্ষা করেছি আসলে। আগের থেকে এখন অনেক বেশি ল্যাপটপের সামনে বসে আমার পড়ানোটা বেড়েছে, আর কন্টিনিউয়াসলি বকবক করতে হয়। এমন না যে 5 মিনিট একটু চুপ করে থাকলাম বা আমি কথা বলছি, আমার থেকে বেশি স্টুডেন্ট কিছু বলছে সেটা নয়, আমাকেই বেশি কথা বলতে হয়। আর তেমনই হচ্ছে আমার ল্যাপটপের ব্রাইটনেস, অতক্ষণই বেশি বসতে হয় ল্যাপটপের সামনে। সবকিছু মিলিয়েই আমি এই সপ্তাহের মধ্যেই ডাক্তারের কাছে যাব। আমার শরীরটা একদমই ভালো না বলে মা আমার সঙ্গে দেখা করতে এসেছিল। বৃহস্পতিবার মায়ের ছুটি থাকে, আর ঘুন্টুরও শরীরটা ভালো না, তো একবারে ঘুন্টুর সঙ্গেও দেখা করে যাবে। না খুব শান্তি লাগে, গরম পড়ছে এখন পেটটা শান্তি, গলাটা শান্তি। এটা দেখাও, একটু দেখাও, ভালো করে দেখাও। রুমে আমাকে এগুলো দিল, বললো মা তুমি অফিসে এগুলো এক একদিন এক একটা পরে যাবে। খুবই সুন্দর, আর প্রত্যেকটা ডিজাইনই সুন্দর, খুব ভালো দেখতে। আমি সবকটা পরে পরে যাবো একদম। তুমি তো এখন টপ পরতে পছন্দ করো। এই নতুন মোবাইলটা আমি নিয়েছি, রেডমি 13C 5G। তো এটা অভি আর রুমি সিলেক্ট করেছে, বলেছে এটা সব থেকে ভালো, মানে আমার বাজেটের মধ্যে ভালো আর কি। তো সেই জন্য এটা আমি নিলাম। এখন আজকে নিয়ে এসেছি, এখন অভি সব সেট করে দেবে নতুন ফোনে। কেমন হয়েছে দেখো সবাই। এই হচ্ছে আমাদের গলির শেষে সরস্বতী পুজো, আর আমাদের বাড়ির কতটা কাছে তোমরা এখনই বুঝতে পারবে। ওই পুজো আর এই হচ্ছে আমাদের বাড়ি, কতটা কাছে, আর ততটাই জোরে এরা গান চালিয়েছে। তো যাই হোক, এখন একটু ভালো আছি। মাও এলো, মায়ের সাথে অনেকটা গল্প করলাম। তো মাও যেহেতু ঘুন্টুর সঙ্গে দেখা করতে যাচ্ছে, আমিও ঘুন্টুর সঙ্গে দেখা করতে যাচ্ছি। আমার মা বলল তোর চোখ ঠোক খুব ফুলেছে। আমিও তাই খেয়াল করছি যে হ্যাঁ, আমার চোখগুলো অনেকটাই ফুলেছে, কিন্তু ঠিক আছে, এখন কি করা যাবে আর। তো ঘুন্টুর জন্য মা কিছু খেলনা কিনেছে, আর রাই যেহেতু এই এগ চাউমিন, চিকেন পকোড়া এগুলো খেতে ভালোবাসে, তো মা রাইয়ের জন্য এই যে এইগুলো নিল। এখন আমরা মামার বাড়িতে ঢুকবো, আর আমার বাড়ির একদমই কাছে আমার মামার বাড়ি। এই যে ঘুন্টু, মা কি দেখছো? মা শোন শোন, শোন না, টিভিটা পরে দেখি, টিভিটা ভাইকে বলছে কি আমি অফিস থেকে যেতে পারি না, জামা কাপড়টা থাকে তো, আর বৃহস্পতিবারটা না আমার এটা ওর খুব পছন্দের একটা গিফট। এই ভিডিওটা অন করলাম, ফেলে দিল। একটু ধরো। না না না, দুটো জিনিসই খুব ভালো হবে। সত্যি শোনা, আমাদের গ্রামের মেয়েদের জন্য তুমি কত কিছু জয়ী হও মাঠান, শুধু আশীর্বাদে কিন্তু হবে ভয়ে। আর এই যা ঘুরে, এই যে এখানে রাখি তাই সোফার তলায় চলে যাচ্ছে, হ্যাঁ চলে যায়। সোফার তলায় কি আমি এটাই বুঝি না। তুমি সুপার তলায় ঢুকে যাও। সন্ধ্যা গানটা হলো, টিভি দিকে দেখো, টিভি দিকে তাকিয়েছে, টিভি দিকে তাকিয়েছে। ই বাবা, রনি কি দেখছি আমি এসব? হ্যাঁ আমি তো অনেক আসিনি।
আমাদের আবার ঠান্ডা চলে আসে। হাত ঠেলে ইয়ে করে নিচ্ছে। মা এই যে দিদি দিদি যে হাত ধরেছে, এই যে হাত ধরেছে। এই যে তুমি বেশি পেকে গেছো, হ্যাঁ তুমি বেশি পাচ্ছ। কথা বল একটু, তুই কি টিভি দেখিস? একটু কথা বল। আগুন তো আমি দেখতে দেবো। ঘন্টু ঘন্টু দিদি ভাই দেখতে দিচ্ছে না টিভি। মেও 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 ইরাম ও আমার সাথে কথা বলতে বলতে ও ভাবছি কানে আওয়াজটা আসছে না কেন। হ্যাঁ, শোনো টিভি বন্ধ হয়ে গেছে। তোমার নাম কি অঙ্কুশ সাহা? অঙ্কুশ সাহা? উত্তর দিচ্ছে না, টিভি বন্ধ হয়ে গেছে। শোনো, তোমার নাম কি ঘুন্টু সাহা? আচ্ছা, তোমার দিদির নাম কি সিজি সাহা? আচ্ছা, আজকের দিনটা শেষ হচ্ছে, এখন আমরা ঘুমাবো। কালকে আমার অফিস আছে, একটু তাড়াতাড়ি উঠতে হবে, সকালবেলা কিছু কাজ আছে। আজকে মাম এসেছিল, মাম একটা নতুন ফোন কিনেছে আর কি, দেখিস, দেখালাম তো। দেখালাম। সেগুলো সব সেট আপ সব করে রেডি করে দেওয়া হয়ে গেছে। আর কালকে ফ্রাইডে একটু মজা হয়, তার কারণ ফ্রাইডে অফিস থেকে ফিরে একটু কাজকর্ম করার পরে উইকেন্ড, আর উইকেন্ডেই তো মজা। তো তোমরা আসছে যে ব্লগস গুলো সেগুলো দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে। চলো, গুড নাইট, আজকের দিনটা এখানেই শেষ করি, আবার কালকের ব্লগে দেখা হচ্ছে।